হ্যালো গাইস, আজকে একটা মেয়ের আবদারে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। মেয়ের খুব ইচ্ছা মুড়ি ঘন্ট খাবে, তো আজকে একটা মুড়ি ঘন্ট রেসিপি আর একটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি তোমাদেরকে করে দেখাবো। দুটো রেসিপি একসঙ্গেই করছি, যেখানে মাছের মাথা দিয়ে তো আমাদের খুব একটা সব সময় হয় না, তো সেই জন্য মাছের মাথা যখন নিয়েছি, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মুড়ি ঘন্ট করে রান্না করে দেখাবো। তো অবশ্যই পাশে থাকো, সাথে থাকো। এদিকে দেখো, মুড়ি ঘন্টর জন্য বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে মাছের মাথা আছে, এইখানে হচ্ছে পেঁয়াজ আর আদা রসুনের, পেঁয়াজ নয় সরি, আদা রসুনের পেস্ট করা আছে, আদা রসুন পেস্ট, ঠিক আছে। এদিকে সরু সরু করে কেটে রাখা টমেটো, সরু সরু করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে বাঁধাকপিও ভাপিয়ে রেখেছি। মানে এখনকার বাঁধাকপি একটু ভাপিয়ে না রাখলে খেতে ভালো লাগবে না, একটু ভাপিয়ে রেখেছি। তো দুটোই পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে, বাঁধাকপিও হবে আর এইদিকে মুড়িঘণ্টও রান্না হবে। তো দেখতে থাকো ভিডিওটা। এদিকে মুড়িঘণ্ট আর বাঁধাকপির জন্য ছোট ছোট করে আলু কেটে রেখেছি, কেটে রেখে এটাকে তেলে ভাজছি। ভেজে রাখতে হবে, ভেজে তুলে রাখতে হবে, ঠিক আছে। ছোট ছোট করে আলু কেটে তেলে ভেজে তুলে রাখবো। আলু ভাজাটার মধ্যে অল্প পরিমাণে হলুদ দেবো, যাতে সাদা সাদা ব্যাপারটা না থাকে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নেব। তো আলু ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও ভাজবো। এটা বাঁধাকপির প্রিপারেশানটা হচ্ছে, আগে বাঁধাকপিটা করে নেবো, তারপরে হচ্ছে নাকি যে মুড়ি ঘন্টটা করবো। তো আলুটা ভেজে তুলে রাখলাম, তো এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটুখানি ভাজবো। ভাজার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো। দেখতে থাকো ভিডিওটা। পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা কিন্তু নরম করে দিলে চলবে না, পেঁয়াজটা একটুখানি হাই ফ্লেমে ভাজতে হবে, মানে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, খুব লোয়ে নয় খুব হাইতেও নয়, যাতে পেঁয়াজটা সফট হয়, কিন্তু যাতে মানে একবারে গলে গলে না যায়। হ্যাঁ, পেঁয়াজটা ভাজার সময় একটু অল্প নুন আর একটু চিনি দিয়েছি, যেটা আমরা সকলেই দিয়ে থাকি পেঁয়াজটা কালারিংয়ের জন্য। দেখো, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা রসুনের পেস্টটা। এই মোটামুটি আমি 2 চামচ মতন দিলাম, 2.5 চামচ দিয়ে এবার পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। তো মশলাটা একটু কুক হবে, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো, আর তার সঙ্গে দেবো টমেটো কুচি, কারণ টমেটো কুচিগুলো বেশি গলে গেলে না ভালো লাগবে না, তো সেই কারণের জন্য টমেটোটা একটু দেরি করে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বাসমতি চালটা, দিয়ে বাসমতি চালটা দেওয়ার পর কিন্তু মশলাটার সঙ্গে ভালো করে ভাজতে হবে, একটু ভেজে নিতে হবে, না হলে গলে গলে যাবে। তারপরে ভাজা হচ্ছে, দেখো মাছের মাথাটাও দিয়ে দেবো, এখনও কিন্তু জল দিইনি আমি, জলটা পরিমাণ মতন দিতে হবে। ভেজে নিয়েছি, এবার আমি এই কাপটার মাপে চাল নিয়েছিলাম 2 কাপ মতন, তো 1 কাপ জলে যাবে তোমার 2 কাপ, মানে 1 কাপ চালে যাবে 2 কাপ জল, ঠিক আছে। 1 কাপ দিলাম, মানে টোটাল আমাকে 4 কাপ জল দিতে হবে আর কি, তাহলে তোমার জিনিসটা ঝরঝরে হবে। 2 কাপ, এই 4 কাপ, টোটাল আমি 4 কাপ জল দিলাম। তো প্রথমে এটা ভয় পেয়ে যেও না, এটা তো এখন ঢাকা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এরকম দেখো একটু ডুবো ডুবো হবে, তাহলেই তোমার যখন চালটা সেদ্ধ হবে জলটা পুরো শুকিয়ে যাবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, এটা ততক্ষণ হোক। তারপরে
কেউ রেসিপিটা স্কিপ করে যাবে না, আশা করি সকলের ভালো লাগবে। ঘরে একটু ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে। এবং শেষ এবার চলে এলাম মুড়িঘণ্টর রেসিপিতে। একবার ঢাকাটা খুলে দেখবো কি অবস্থায় আছে। তো দেখো জলটা আস্তে আস্তে টানছে, চালগুলো ফুলে ফুলে গেছে। তো এইগুলো কিন্তু চালগুলো একটু শক্ত রাখতে হবে, একবারে গলি দিলে চলবে না। তো এবার আরেকবার ঢাকাটা খুলে দেখবো। দেখো, দেখেছো এই মাপে জলটা দিলে তোমার জিনিসটা কিন্তু ঝরঝরে হবে। আর এটা যত অনেকে গেভি গেভি খেতে পছন্দ করে, কিন্তু আমি একটু ঝরঝরেটাই প্রেফার করি এবং ঝরঝরেটাই খেতে ভালো লাগে। তো দেখো আর একটু টানবে জলটা, দেখেছো? আর চালগুলোও সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। এর পরে একটা মশলা দেবো, সেই মশলাটা ভেজে রাখতে হবে। সেটা দেখো হয়ে গেছে পুরো একদম। এবার ঢাকা দিয়ে রাখতে হবে। এবার শেষকালে দিয়ে দেবো একটু তোমার শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ছোটো এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, একটু ভেজে শুকনো খোলায় ভেজে ওটা গুঁড়ো করে রাখা হয়েছে, ওইটা দেবো। আর এই 1 চামচ মতন ঘি দেবো, দেশি ঘি 1 চামচ। আর একটু গরম মশলা, আর ওই ঘি গরম মশলাটা তো দিয়ে দিলাম। তো এই সেই স্পেশাল ভাজা মশলা, এইটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এখন রেস্টে দিয়ে দিয়েছি। এটা একটুখানি 1 মিনিট 2 মিনিট মতন একটু রেস্টে রাখতে হবে, ঠিক আছে? তুলে দেখালাম তোমাদেরকে, দেখো ঢাকা খুলে একদম ঝরঝরে হয়েছে। এইটা আর একটু চাপা দিয়ে রাখলে আরও ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে? একটু চাপা দিয়ে রাখলেই ঝরঝরে হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা? অবশ্যই প্রথমবার করেছি, তোমাদের আশীর্বাদ যেন কমেন্টসের মাধ্যমে পাই। প্রথমবার করলাম, তোমাদের আশীর্বাদ যেন কমেন্টসের মাধ্যমে পাই। কেমন লাগলো অবশ্যই রেসিপি